বাঘ মামা, কি করছো? তুই আমার পেছনে কেন ঘুরঘুর করছিস? তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এত তাড়াতাড়ি তুমি আমার উপকারের কথা ভুলে গেলে? আগের বছরে তো তোমার লেজ হারানো থেকে আমি রক্ষা করলাম। হ্যাঁ জানি, এক উপকারের কথা বলে আর কত যন্ত্রণা দিবি আমায়? এবারেই শেষ মামা, এরপরে আমি আর কখনো তোমাকে জ্বালাবো না। বল তাহলে কি চাস? আমি আমার বউকে নিয়ে ওর একটু বাপের বাড়ি যাচ্ছি। তুমি আমার এই 3টে ছানাকে দেখে রেখো। তোকে কি আমাকে দেখে মনে হয় আমি বাচ্চা সামলাতে পারি? তুই এই বাচ্চাগুলোকে অন্য কারো কারে চাপাতে পারলি না? ওরে বাঘ মামা, এদের সামলানো কোনো ব্যাপারই নয়। ওরা অনেক শান্তশিষ্ট। তোমার কাছে থাকলে ওদের কেউ ক্ষতি করতে পারবে না। তোমার কাছে রেখে গেলে আমি একটু নির্ভয়ে যেতে পারবো, তাই তোমার কাছে রেখে যাচ্ছি। কিন্তু ওই তো আমার স্ত্রী আমাকে ডাকছে, আমি চললাম। পিকু পিকু চিকু, তোরা সাবধানে থাকিস। একদম বাঘ মামাকে জ্বালাবি না কিন্তু। ঠিক আছে বাবা, তুমি যাও। বাবা, আমিও যাবো তোমার সাথে, আমাকে নিয়ে যাও। চুপ থাক, যাওয়ার সময় কাঁদিস না তো অত। বাবা তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তবে। বাবা, ও বাবা, আমাকেও নিয়ে যাও বাবা। বাবা তো চলেই গেল। বাঘ মামা, আপনি এখন কোথায় নিয়ে যাবেন বেড়াতে আমাদের? কোথাও না, তোরা চুপচাপ আমার সাথে আমার গুহায় যাবি। তোদের বাপ মা না আসা পর্যন্ত তোরা ওখানেই থাকবি। না, আমি বাবার কাছে যাব। আরেকবার চিৎকার করবি তো একদম তোর মাথা খেয়ে ফেলবো। এখন আয় আমার সাথে। বাঘ মামা, এটা কি তোমার বাসা? হ্যাঁ, তোরা এখানে অপেক্ষা কর, আমি এক্ষুনি যাচ্ছি। টেকো, বাঘ মামা তো বাইরে গেছে। চল, আমরা এই সময় পালাই। কিন্তু বাঘ মামার যদি আবার জোরে ধমক দেয়? আরে কিছুই হবে না, ওসব ধমকা ধমকিকে আমরা ভয় পাই না। এই সুযোগ আর বারবার আসবে না। ঠিক বলেছিস। চল তাহলে, সময় থাকতে এই সময় এখান থেকে পালিয়ে যাই। এরপর তিনজনে গুহা থেকে পালিয়ে যায়। বাঘ থামায় নিয়ে এসে দেখে তারা কেউ নেই। একই যন্ত্রণা, এরা আবার কোথায় গেল? যাই, বাইরে বের হয়ে দেখি আশেপাশে কোথাও আছে নাকি গুহার। আরে বাঘ মামা, কিছু খুঁজছো কি তুমি? আর বলিস না, শিয়াল তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তার ছানাগুলোকে আমার কাছে রেখে গেছে। আমি তাদেরকে গুহায় রেখে খাবার এনে দেখি তারা নেই। বল তো কেমনটা লাগে, এখন যে কি করি? আমি ছোট ছোট শিয়াল ছানা তিনটেকে দেখলাম ওইদিকে নদীর ধারে যেতে। তুমি কি সেগুলোর কথা বলছো? হ্যাঁ, ওরাই তো। তুই কি নিশ্চিত ওরা নদীর ঘাটে গিয়েছে? হ্যাঁ, আমি নিজের চোখে তো দেখলাম। হ্যাঁ, আমি এখনই ওখানে যাচ্ছি। কুমির তো ওখানেই থাকে। কার বাচ্চা তোমরা, আমাকে এভাবে টানাটানি করছো? আমরা তোমাকে ছাড়বো না, তুমি আমাদের সাথে চলো, খেলবে। এবার পানিতে নামো তুমি। তোমার পিঠে চড়ে আমরা সবাই পুরো নদী ঘুরে বেড়াবো। আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। তোমরা এখানে কি করছিস? তোরা আমার সাথে সবাই চল। বাঘ মামা আমাদের দিকে বলেছে, সবাই তাড়াতাড়ি পালা, এখান থেকে পালা। তোরা দাঁড়া, তোরা আমাকে রেখে ফেলে যেও না। দাঁড়া, তোদের সব কটাকে ছোটাছুটি বের করছি। বাঘ ভাই, আগে আমাকে সাহায্য করো। তুমি ওদের পিছু পরে নিও। ওরা আমাদের ঔষধি ঘাস পাতাগুলো সবে ফেলে দিয়েছে। তুমি ওগুলো তুলতে আমায় সাহায্য করো। ঠিক আছে, আমি তোমার ঔষধি লতাপাতাগুলো তোমাকে তুলে দিতে সাহায্য করছি।
এই আপদগুলোকে আমার হাতে দিয়ে ওদের বাবা মা দুজনে উধাও হয়ে গেছে। কোন শিয়ালের ছেলে ওরা? ওরা ওই লেসকাটা শিয়ালের বাচ্চা, আর কার হবে? হয়েছে, তুমি আমার অনেক সাহায্য করেছো। এবার তুমি যাও, ওই বাচ্চাগুলোর পিছু নিয়ে দেখো ওরা আবার কোথায় গেল। বাঘ মামা, শিয়ালের বাচ্চাগুলো তো ওই খামারের বাড়িতে গিয়েছে। কি বলছিস কি তুই? শীঘ্রই চল আমার সাথে। মুরগির বাচ্চাগুলো তো কি সুন্দর দেখতে, নাদুস নদুস। ওখান থেকে একটা বাচ্চা ধরিয়ে আনবো কি? তাহলে তো খুব ভালো হয়। যা, 3টা বাচ্চা ধরে নিয়ে আয় আমাদের 3 জনের জন্যে। আমি খাবো না, লাগবে না আমার। তাহলে তোরা আমার জন্য এখানেই অপেক্ষা কর, আমি 2টো ছানা ধরে নিয়ে আসছি। খামারি মুরগি ডাকার শব্দে বাইরে বেরিয়ে আসে। ওই তো একটা শিয়ালের বাচ্চা মুরগির বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাচ্ছে। প্রেমা, আমার লাঠিটা আনো তো। এই নাও তোমার লাঠি, আমি ঘরে গেলাম। মুরগির বাচ্চাগুলো তো আমার থেকে ছুটে পালালো, এখন কি করি উপায়? খামারি তো আমাকে দেখে ফেলেছে। যাই, ওই ঘরটাতে গিয়ে লুকাই। খামারি যখন চলে যাবে আমি এখান থেকে বেরিয়ে যাব। বোকা শিয়ালের বাচ্চা, ও আবার আমার অন্য একটি ঘরে ঢুকেছে। দরজাটা লাগিয়ে দিয়ে থুই, রাতের বেলা ওকে সাহেস্তা করব। খামারি তো ওকে ঘরের ভেতর রেখে দরজাটা আটকে দিল, এখন কি হবে? আমার ভীষণ ভয় করছে, আমি বাবার কাছে যাব। এই তো, অবশেষে তোদের পেয়েছি, এখন আর পালাতে পারবি না। টেকো কোথায়? বাপ মামা, টেকোকে খামারি আটকে রেখেছে। কখন? কোথায়? কিসের জন্য আটকালো খামারি ওকে? খামারির মুরগি খাওয়ার সময় খামার তাকে দেখে ফেলে, আর খামারি তাকে আটকে রেখেছে। ও, তোরাও তাহলে তোদের বাপের মতো চুরির স্বভাব পেয়েছিস তাহলে তোরা। টুনি, যা, ওদেরকে কুমিরের কাছে রেখে আয়। কুমিরকে বলিস ওদেরকে দেখে রাখতে, আর আমি দেখছি কিভাবে টিকোকে বের করা যায়। টুনি পিকু আর চিকুকে কুমিরের কাছে রেখে আবার বাঘের কাছে ফেরত গেল। এরপর টুনি আর বাঘ খামারের বাইরে বসে অপেক্ষা করতে থাকে। প্রেমা, তুমি একটু ওই ঘরটার দিকে নজর রেখো তো, যেন শিয়ালের বাচ্চাটি বের হতে না পারে। আমি এক্ষুনি বাইরে থেকে ফিরে আসছি। ঠিক আছে, তুমি যাও। বাঘ মামা, খামারি বাড়ির বাইরে চলে গেছে। এবারে সুযোগ পিকুকে বের করার। ঠিক আছে, তাহলে তুই আমার সাথে ওই ঘরটাতে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি আর কোনোদিন তোমার খামারে মুরগি চুরি করতে আসবো না। যাক, এবার তোর বুদ্ধি হয়েছে, আর কোনোদিন এভাবে কারো কিছু চুরি করবি না। বাঘ মামা, আপনি এসেছেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, পিকু আর চিকু ভালো আছে তো? ওরা কোথায়? স্যার, এবার স্যার, ওরা সবাই ঠিক আছে। আমরা তোকে নিয়ে যেতে এসেছি, এবার দেরি না করে চল তাড়াতাড়ি। ছাতাটা নিতে ভুলে গিয়েছিলাম বলে আবার ফিরে আসতে হলো। এ কি, ঘরের দরজা খোলা কেন? শিয়ালটা আবার বেরিয়ে গেল নাকি? কুড়ালটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে দেখি তো। খামারি বাড়ি ফিরে এসেছে, বের হও তাড়াতাড়ি এখান থেকে। পিকুকে ঘর থেকে বের হতে দেখে খামারি তার কুড়ালটা তার দিকে ছুঁড়ে মারল। বাঘটা বুঝতে পেরে সে জোরে জোরে পিকুর দিকে দৌড়াতে লাগলো, আর কুড়ালটা গিয়ে তার লেজে লাগলো। ব্যথায় মরে গেলাম। এখানে বাঘ কোথায় থেকে এলো? আমি তো একাই বাঘের সাথে পারবো না। যাই, গ্রাম থেকে আরও কয়জনকে ডেকে নিয়ে আসি। বাঘ মামা, এখন আর ব্যথায় পড়ে থাকার সময় নেই। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। ঠিক বলেছিস, তোরা যা, আমি তোদের পেছন পেছন আসছি। সবাই মিলে বাঘের গোয়ার দিকে দৌড়ালো।
কাটা লেজ নিয়ে বেশিক্ষণ দৌড়ানোর ফলে বাঘ অসুস্থ হয়ে পড়ল। টুনি গেল কুমিরকে ডেকে আনতে। টুনি, এসেছো তবে? টিকুর কি অবস্থা? তাকে কি উদ্ধার করা গেছে? হ্যাঁ, টিকু ভালো আছে, কিন্তু বাঘ মামার অবস্থা খুবই খারাপ। তুমি চলো এখনই আমার সাথে। পিকু চিকু, তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালো আছি। তবে বাঘ মামার কি অবস্থা? আমাকে বাঁচাতে গিয়ে আজ বাঘ মামার এই অবস্থা। দৌড়াতে গিয়ে ওর অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই বাঘের এখন এই অবস্থা। তবে আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খাওয়াতে হবে, নিয়মিত তাকে যত্ন করতে হবে। তবে বাঘ ভাই সুস্থ হয়ে যাবে, নয়তো বাঘ ভাইয়ের আশা ছেড়ে দিতে হবে। কিন্তু বাঘ মামা তো একা থাকে, কে ওর যত্ন নিবে? আমাদের জন্য বাঘ মামার আজ এই অবস্থা, তাই আমরা বাঘ মামার যত্ন নেব। তোমরাই তো অনেক ছোট, তোমরা কি ছোট হয়ে পারবে বাঘ ভাইয়ের যত্ন নিতে? কুমির সবাইকে বলে দিল কিভাবে তার যত্ন নিতে হবে। সবাই মিলে বাঘের যত্ন নিল। ধীরে ধীরে বাঘ সুস্থ হতে লাগলো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস, আমার নিজের বাচ্চা হলেও এত কিছু করতো না। আমাকে বাঁচার জন্য আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। কুড়ালটা যদি আপনার লেজে না রেখে আমার গায়ে এসে লাগতো, আমার জন্য হয়তো আপনি প্রাণটাই হারাতেন। আমি আমার দায়িত্ব পালন করেছি শুধু, আর কিছুই নয়। শুনেছি আজ নাকি কুমির মামা আসবে। বাঘ মামার শরীরের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে তা দেখার জন্য। তুমি ঠিক শুনেছ, এই তো আমি চলে এসেছি। কুমির মামা, তুমি চলে এসেছ? আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাই বুঝি? ঠিক আছে, তোমরা এখন সরো, আমি দেখি তোমাদের বাঘ মামার কি অবস্থা। কি দেখলেন কুমির মামা? বাঘ মামা এখন কেমন আছে? তোমাদের জন্য বাঘ ভাই এখন প্রায় সুস্থ, তবে 2-1 দিন বিশ্রাম নিলেই ওই ঠিক সেরে যাবে। বাঘ মামা কি তবে আর কোনোদিন লেজ ফেরত পাবে না? কেন পাবে না? এই যে আমি সাধু বাবা আর বাঘের কাঁটার লেজটি সাথে করে নিয়ে এসেছি। সাধু বাবা বাঘের কাঁটার লেজটি তার পেছনে ধরে মন্ত্র পড়ার সাথে সাথে কাঁটা লেজটি আগের মতো হয়ে গেল। শিয়ালও একটু পর বাড়ি ফিরে এলো। আমি ফিরে এসেছি। আমার বাচ্চাগুলো অক্ষত আছে দেখছি। সবার চোখে মুখে আনন্দ দেখছি। বাঘ মামা ছিল বলেই যে আজ রক্ষা, না হলে যে কি হতো। তাহলে তো ভালোই হলো, আমার আরো একটা ছানা হবে। ওর জন্ম হবার পর ও বাঘ মামার কাছে দিয়ে দিব। তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না তখন। শিয়ালের কথা শুনে তখন সবাই হেসে উঠল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।